যেখানে স্বপ্নের বীজ বোনা হয়, প্রতিটি জন্ম নতুন গল্পের সূচনা যা পৃথিবীকে বদলে দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা শুনছেন না কেন, সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম সুন্দর একটি বিকেল নিয়ে। তো বিকেলবেলা শুরু করলাম আজকের ভিডিওটা। তো বিকেলের আকাশটা এতটাই সুন্দর, আমাদের কিন্তু আসলে সবাই কিন্তু মাথার উপরেই আকাশ থাকে, কিন্তু হয়তোবা সবাই দেখার সময় পাই না, সবাই ব্যস্ত থাকে, কিন্তু আকাশ কিন্তু আমার ভীষণ প্রিয়। এর জন্য যখন আমি দেখেছি যে কালকে এরকম একটা সুন্দর বিকেলবেলার আকাশটা আমার দিকে তাকিয়ে আমাকে বলতেছে আমাকে ক্যাপচার করো ক্যাপচার করো, তো আমিও ক্যাপচার না করে থাকতে পারলাম না। তো দেখেন তো কি সুন্দর একটা আকাশ, দেখলেই তো মনটা ভালো হয়ে যায়। আসলে এত সুন্দর আমাদের চারপাশে কিন্তু আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর, কিন্তু আমরা আসলে ব্যস্ততার কারণে দেখতে পারি না। আর এই তো আমার আম্মু যে করলার গাছ লাগিয়েছিল সেই গাছের ফুল ফুটেছে। আর আজকে শুক্রবার সকালে যখন গিয়েছিলাম তখন কিন্তু 4টা ফুল ছিল। আর এটা হচ্ছে গতকালকের বিকেলবেলা, তো একটা ফুল ছিল, একটা ফুলই দেখাচ্ছিলাম, ফুলটা অনেক সুন্দর ছিল। আর আমি গাছে পানি দিতে আসছিলাম, এর জন্য আর কি একটু দেখালাম ছাদটা, আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই, আমাদের গাছও এবং বাড়িওয়ালার গাছগুলো। আর একটা কথা হচ্ছে, গত ভিডিওতে আমি সবার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, কিন্তু আমার এই প্রশ্নটা অনেকেই বুঝেছেন, অনেকেই বুঝেন নাই। প্রশ্নটা ছিল, যারা যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে না তাদের ভিডিও কি আমার ফুল ওয়াচ করা উচিত হবে কি না। তো এখানে অনেক আপু এবং ভাইয়ারা, আমার কলিজার আপু এবং ভাইয়ারা, তারা নিজের উপর নিয়ে তারা বলছে যে আপু আমি তোমার ফুল ওয়াচ করি। আরে ময়না পাখিরা, আমি জানি আপনারা আমার ফুল ওয়াচ করেন, কিন্তু আমি এখন সত্যি কথা বলতে কি, আমি আসলে 2 থেকে 3 জন এরকম পেয়েছি যারা শুধু আমার ভিডিওতে না, সকলের ভিডিওতে সেম লাইনগুলো লিখে দিয়ে আসে, সেম লাইন। মনে করেন যে আমি বলেও দিচ্ছি সেই লাইনগুলো কি, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে, ভেরি নাইস শেয়ারিং, এরকম অনেকগুলো আছে মানে লাইন, একটা লাইন বা 2টা লাইন এরকম লিখে দিয়ে আসে প্রত্যেকজনের ভিডিওতে। তো এই পাবলিকগুলো শুধু যে আমার ভিডিওতে এমন করছে বিষয়টা এরকম না, তারা কিন্তু তাদের তাদের চ্যানেলের জন্যও ক্ষতি করছে, তাদের চ্যানেলেরও ডাউন করে ফেলতেছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলছিলাম, কিন্তু আমার কিছু কলিজার আপু ময়নারা যারা আসলে ফুল ওয়াচ করে তারা কিন্তু সবাই বলছে যে আমি কিন্তু ফুল ওয়াচ করি, লাইক দিয়ে দেখি। আরে আমি জানি, আমার আলহামদুলিল্লাহ একটা আপু তো আইভিস কিচেন থেকে আমার একটা কলিজার আপু বলতেছে যে আমার চালাক আপুটা তো বোকা কোশ্চেন করলো কীভাবে, তুমি কীভাবে বুঝবা যে কে তোমার ফুল ওয়াচ করছে কে করছে না। আসলে আমার সিক্স সেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন এটা বলতে পারেন যে 1 লাইনে 2 লাইনে কিন্তু অনেকেই লেখে, হ্যাঁ অনেক আপুরা 1 লাইনে 2 লাইনে লেখে, কিন্তু তারা ফুল ওয়াচ করে, তাদেরকেও আমি চিনি। আসলে কি খুব বেশি হয় নাই, আমি এখানে আসছি সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, এই বছরেই সেপ্টেম্বরের 2 তারিখ, তাহলে সেই হিসাবে মনে হয় 3 মাস হয়ে গেছে আমার এখানে। 3 মাসে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকজনকে খুব ভালো করে চিনে ফেলেছি, এবং যারা নতুন নতুন জয়েন করছে তাদের বাদ দিয়ে বলছি, যারা আমার সঙ্গে প্রথম থেকে এই পর্যন্ত আছেন তাদের কথাই বলছি, তারা কিন্তু ফুল ওয়াচ করেন না, এরকম 2 থেকে 3 জন আমি পেয়েছি, 2 থেকে 3 জন মাত্র। তো তারা শুধু আমার এখানে না, তারা প্রত্যেকটা ভিডিওতে কোনো ভিডিও সংক্রান্ত কোনো কিছু লেখেন না, জাস্ট 1-2 লাইন লিখে চলে আসেন। এবং এই আপুগুলোর চ্যানেলের অবস্থা খুবই খারাপ, আমি ভিতর ঢুকে দেখেছি, খুবই জঘন্যতম খারাপ। তো তাদের জন্যই বলছিলাম। এবং আমার কোশ্চেনটা ছিল, যদি কেউ আমার ভিডিও না দেখে তাহলে কি তার ভিডিও ফুল ওয়াচ করা উচিত কি না। বিশ্বাস করেন আপু, আমিও জানি যে ফুল ওয়াচ করা উচিত, কিন্তু বিশ্বাস করেন আমার মনটা তখনই ভেঙে যায় যখন আমি আপনার ভিডিও, যারা ফুল ওয়াচ করে না তাদেরকে বলছি, আর এটা কিন্তু আমার ফুলের আবদার, সাবস্ক্রাইব যারা যারা করেনি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করার পরে অল অপশনটি অবশ্যই অন করে দিবেন। এটা কিন্তু আমি বলি নাই, এটা আমার ফুলটা বলেছে। কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, এক একজন 10-11 মিনিট করে দেন, প্রত্যেক দিন ভিডিও দেন যারা, তাদেরও। এবং আমি কিন্তু প্রথমে এবং শেষে কিন্তু সুন্দর মতো কমেন্ট করে বুঝিয়ে দিয়ে আসি যে আপনার কোনটা কোনটা আমার ভালো লেগেছে। তো তারপরেও দেখা যায় যে তারা আসলে নিজেকে শুধরাচ্ছে না। তো যখন নিজেকে শুধরাচ্ছে না, আমার একটা খুবই পছন্দের একটা আপু, মিরাজ অ্যান্ড ডটার থেকে, ওই আপুটা আমাকে বলছে যে আমরাও যদি তাদের মতো হব তাহলে কিভাবে হবে। আমি আপুকে বলতে চাই, আপু কেউ যদি আপনি আপনি তাকে পোলাও দিচ্ছেন এবং আপনাকে সে পান্তা ভাত বারবার দিচ্ছে এবং তার বিনিময়ে আপনি তাকে পোলাওই দিয়ে যাচ্ছেন, দ্যাট মিন্স সে কিন্তু এটা সুযোগ পাচ্ছে বারবার আপনাকে পান্তা ভাত দেওয়ার। ঠিক আছে, আমি এখানে পোলাও এবং পান্তা ভাত দিয়ে বুঝাচ্ছি, যদিও পান্তা ভাত আমাদের শরীরের জন্য অনেক উপকারী।
তো যাই হোক, আমাদের তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলেও, তাদেরকে একটু বোঝানোর জন্য হলেও, তাদেরকে কিছুটা পানিশমেন্টের স্বরূপই এটা করা উচিত। এটা যদি আজকে থেকে না, অনেক আগে থেকে যদি আমরা এটা পদক্ষেপ নিতাম, যে যারা যারা ফুল ওয়াচ করে না, যদি বুঝতে পারেন আপনারা, আমি মনে করি আমার প্রত্যেকটা আপু ভাইয়ারা খুবই বিচক্ষণ, তারা বুঝে যে কে আমার ভিডিও দেখছে বা দেখছে না। যদি না বুঝতে পারেন তাহলে অন্যের ভিডিওতে তার কমেন্টগুলো ফলো করবেন, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেক আপুর ভিডিও যখন শো করি, ভিডিও অন করার পর কিন্তু তার কমেন্টগুলো পড়তে থাকি, কোন আপু কী লিখেছে না লিখেছে। প্রত্যেকটা আপুরই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। কিন্তু 2 থেকে 3 জন এরকম আছেন যারা প্রত্যেকটা ভিডিওতে সেম কাজটা করতেছেন, ঠিক আছে? সেম কাজটা করতেছেন, হয়তো বা হার্ট শেপ দিতে পারেন বা যেটাই হোক। আমি এখন আমি যদি আপনারা যদি বলেন, আমি কিন্তু নামটাও ভেঙে দিতে পারবো আমি কোন কোন আপুর কথা বলছিলাম। কিন্তু আমি আসলে তাদেরকে ছোট করতে চাচ্ছি না, কারণ এতে করে তারা হয়তো বা সকলের কাছে খুবই মানে ছোট হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি আপনাদেরও ভীষণ ভালোবাসি যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন না। আমি কিন্তু আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দিই। কিন্তু একটা বার চিন্তা করেন, আপনারা যে বারবার একই লাইন লিখে দিয়ে আসতেছেন যে আপনার কথা খুব ভালো লাগে, আপনার ভিডিওটা খুব ভালো হয়েছে আজকের, কিন্তু এই লাইনটা, 1-2 লাইনটা যদি না লিখে, যদি এটা লিখে দিয়ে আসেন যে আপনার রেসিপিটা ভালো হয়েছে, বা এই ভিডিও সংক্রান্ত যদি 1-2 লাইন লেখেন, তাহলে কিন্তু বোঝা যায় যে আসলে 1-2 মিনিট দেখতে পারেন। আমি এখানে বলছি না সবাই ফুল ওয়াচ করতে, কিন্তু 1-2 মিনিট দেখলেও সেই 1-2 মিনিটে আপনি কী দেখেছেন সেইটাই আপনি লিখে দিয়ে আসেন। আপনি ভিডিও শুরুতে যদি গাছ দেখেন, তাহলে সেই গাছের কথাটা লিখে দিয়ে আসেন যে গাছগুলো খুব ভালো লাগলো আপু। সেই ভিডিও সংক্রান্ত, ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিয়ে আসেন, নাকি এইরকম কিছু কমেন্ট যেগুলো আসলে আমাদের দরকারই নাই। আমার কিছু কিছু আপুরা, আপনারা প্লিজ কষ্ট পাবেন না। আমি জানি আমার এই ভিডিও দেখার পর তারা হয়তো বা বুঝতে পারবেন আমি কাদেরকে বলছি, কিন্তু বিশ্বাস করেন, আপনাদের এই যে 1-2 লাইন অনেক ভালো কথাও লেখেন, কিন্তু আমার এই ভালো কথা না, আমি যখন দেখি যে অন্যদেরটাও আপনি সেম জিনিসটা লিখতেছেন, তখন কিন্তু খুবই কষ্ট লাগে, ঠিক আছে? আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে আমি আসলে যাদের জন্য এই প্রশ্নটা ছুঁড়েছিলাম, তারা কিন্তু কেউ উত্তর দেয় নাই। উত্তর দিয়েছেন যারা যারা আমার ফুল ওয়াচ করেন তারা। এত হাসি পেয়েছে আমার, আমি বলি কি আল্লাহ, আমি যাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তারাই কিন্তু ফুল ওয়াচ হয়তো বা করেছেন কি করেনি, বা দেখেছেন বা দেখেনি, তারা কিন্তু অ্যান্সার দেয় নাই। আর কিছু কিছু আপুরা আমি জানি 1-2 লাইন লেখে, আমার কিউট কিউট আপুরা, কিন্তু তারা ফুল ওয়াচ করে। তো তারা কিন্তু সুন্দর মতো ফুলভাবে তাদের ডিটেল দিয়ে গিয়েছে। আসলে আমি বলতে চাই, আমি সবাইকেই চিনি কারা কারা ফুল ওয়াচ করে, আমি কিন্তু সবারটাই ফুল ওয়াচ করে দিই। কিন্তু মাঝে মাঝে তাদের মতোই আমাদের ব্যবহার করা উচিত, এতে করে তারা বুঝতে পারবে আমাদের ভুল হচ্ছে, তারা নিজেদেরকে শুধরে নিতে পারবে। আর এই তো আমি কিন্তু দেখিয়ে দিলাম, ছাদ থেকে নামার পর মাগরিবের সালাত আদায় করার পরে মেয়ে বাদাম খাবে, তো মেয়েকে বাদাম ভেজে দিয়েছি। আর আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম শিং মাছ আলু দিয়ে ভুনা করেছিলাম, এবং হাঁসের মাংস রান্না করেছিলাম। যেহেতু সব আপু ভাইয়ারা এইগুলো জানেন, এর জন্য আর শেয়ার করিনি। আর রাত্রে ওদের বাবা এসেছিল 12:30টার দিকে, এবং বলছিল যে 2 বাচ্চা যাতে 1 বাচ্চাও না ঘুমায়। তো আমি বললাম যে কেন, যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আমার ছেলে বাসায় ছিল, তো আমি বললাম যে কেন তুমি এই কথাটা বলছো, ওরা তো ঘুমিয়ে পড়বে, তোমার জন্য এতক্ষণ ওয়েট করবে। বলছিল যে অবশ্যই ওয়েট করবে, ওয়েট করাও, আমি আসতেছি। তো সেই যে কাবাব, নান, আরও অনেক কিছু নিয়ে আসছে, কাঁচা বাজার অনেক কিছু নিয়ে আসছে, চাল ঢাল অনেক কিছু নিয়ে আসছিলো। তারপরে শ্যাম্পু, পেঁপে নিয়ে আসছিল, ওইগুলো আসলে এক গাদা বাজার ছিল, ওইগুলো আর কি শেয়ার করা হয়নি। মুরগির মাংস নিয়ে আসছিল, ওইগুলো আমি কেন ভিডিও করে বুঝতে পারছিলাম না। তো উনি আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গিয়েছে, এবং বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে। তো এখানে আমরা একটু যেহেতু আমরা ব্রাশ করে নিয়েছিলাম, তো আমরা রাতে খাই নাই, বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছিলো। আমরা তিনজনই ব্রাশ করা হয়ে কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন বাজে 1:30, এই 12:30 থেকে নিয়ে 1 ঘন্টা বাচ্চাদের সঙ্গে খেলতেছে। তো তখন মাথার মধ্যে আসলো যে একটু ভিডিও করি। এখন চিন্তা করেন, সে এত রাত পর্যন্ত জেগে জেগে বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু করছি না, বসে বসে দেখতেছি। তো তখন কেমন মেজাজটা খারাপ লাগে বলেন? আসলে মেন বিষয়টা হচ্ছে, আজকে নুসাইবার জন্মদিন। তো 29 তারিখ নুসাইবার জন্মদিন, নভেম্বর 29 তারিখ, ওর 5 বছর পূর্ণ হলো। তো এর জন্য ওর বাবা সবার আগে উইশ করবে, দ্যাটস ওয়াই আমাকে বলে নাই, ঢুকে আগে যে মেয়েকে উইশ করেছে সেই ভিডিওটা আমি নিতে পারি নাই। আর এই তো আমি দেখিয়ে দিচ্ছিলাম, এখন রাত্রে প্রায় বাজে 1:20, মানা যায় আমি বসে আছি স্ট্যাচু অফ বাংলাদেশের মতো, আর তারা এখানে তাদের মনে হচ্ছে কি বিশ্বকাপ
বলে না ওই বিশ্বকাপ খেলা হচ্ছে, কে জিততে পারে না জিততে পারে। আমি বসে বসে শুধু টাইম স্পেন্ড করতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে ঘুমের জন্য। মাঝে মাঝে আমার ইচ্ছে করে আমার এই যে মানুষটা আছে না, আমার এই হাজব্যান্ডটা, ওকে একটা ঘুষি মেরে চাঁদে পাঠিয়ে দিই। তার কারণ হচ্ছে কারণ সারাদিন যেহেতু বাসায় থাকে না, শুধু রাত্রে আসে এবং সকাল চলে যায়, তা রাত্রেও আসার তার কোনো দরকার নেই, সে চাঁদেই থাকুক আর আমরা পৃথিবীতে থাকি। এটা বেশি কিছু না, এটা হচ্ছে আমাকে মেন্টাল টর্চার করা হচ্ছে। যেহেতু আমি সকাল ভোরে উঠি, তো বিকেলেও ঘুমাতে পারি না, যেহেতু আপুদের ভিডিও দেখতে হয়, প্লাস আরও আমার কিছু আমল আছে সেগুলো করতে হয়। বাসার কিছু তো কাজ অবশ্যই আছে, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তো রাত্রে আমার খুব তাড়াতাড়ি ঘুম পায়। আর আমাকে এখানে 2টা পর্যন্ত অকারণেই জাগিয়ে রাখা হয়েছে। এর জন্য আমি সরকারের কাছে আবদার করছি, তার নামে আমি মামলা করতে চাচ্ছি, আমার হাজব্যান্ডের নামে আমি মামলা করতে চাচ্ছি। মেয়ের যেহেতু জন্মদিন, তো একটু তো রাত্রে একটু বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে হয়। তো মাশাল্লাহ অনেক 2টা 2:30টা পর্যন্ত আমরা খুব ভালো একটা সময় স্পেন্ড করেছি, ওর বাবাকে যেহেতু আমরা পাই না। তো খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে সকালবেলা, মানে আজকে শুক্রবার সকালবেলা নাস্তা করছিলাম। আর সকলের কাছে একটা একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য সকলেই দোয়া করবেন। আজকে আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিন কিন্তু আসলে আমরা অনেকভাবে দেখা যায় উদযাপন করি। আসলে জন্মদিন উদযাপন করার কিছু নাই, বরঞ্চ দুঃখের বিষয় আমাদের লাইফ থেকে একটা বছর চলে গেল। ইসলামিক ওয়েতে যদি চিন্তা করেন তাহলে অবশ্যই দুঃখের বিষয়, এটা কোনো সুখের বিষয় না। আর যদি আপনারা দেখা যায় ওয়েস্টার্নভাবে চিন্তা ভাবনা করেন তাহলে সেটাকে পালন করা উচিত, আপনার বয়স বেড়েছে। তো যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে এবং আমি এই ভিডিওর মাধ্যমে আরেকজনকে উইশ করতে চাই, সেটা হচ্ছে বৃষ্টির ব্লগের বৃষ্টি ভাবির ছেলের জন্মদিন আগামীকালকে, দ্যাট মিন্স হচ্ছে 30শে নভেম্বর। দুজনকে একসঙ্গে উইশ করছি, আল্লাহ যাতে তোমাদের দুজনকে নেক হায়াত সুস্থতার সঙ্গে দান করেন এবং দুনিয়া এবং আখিরাতে জান্নাতে যাওয়ার বাহক বানান এবং মাধ্যম বানান বাবা মার জন্য। একটা নেককার এবং একটা নেককার সন্তান কিন্তু দুনিয়ার জীবন এবং আখিরাতের জন্য একটা বাবা মার খুবই দরকার। আপনি সারা জীবন যদি জান্নাতের কাজ করে যান, তারপরে কিন্তু জান্নাত পাবে না যদি আপনি একটা সন্তান দুনিয়াতে রেখে যান, কারণ সন্তানের কর্মের উপরে কিন্তু বাবা মাকেও এখানে ভোগান্তি পেতে হয় মৃত্যুর পরেও। তো যাই হোক, আমি কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অজান্তে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন, কারণ জানতে ভরে আমি কারো মনে কোনো কষ্ট দিতে পারি না। আর আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটির অল অপশনটা ক্লিক করে দিবেন। আমরা যারা মুসলমান আছি অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবো, এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। এবং যাদের নফল রোজা রয়ে গেছে তারা কিন্তু এখনই করে নিতে পারি, কারণ এখন কিন্তু দিন ছোট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় আমাকে অবশ্যই স্মরণ করবেন। আমি কিন্তু সকলের জন্যই দোয়া করি। আসসালামু আলাইকুম।